আজকে এমন একটা রেসিপি তৈরি করছি যেটা কিনা গরুর মাংসের কাবাবকেও হার মানিয়ে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ঘরে প্রতিদিনকার মতো আজকে কিন্তু বিকেলের নাস্তায় কি করব ভাবছিলাম, তো হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে ঘরে যেহেতু কাঁচকলা আর আলু আছে, তো এই দুইটা দিয়েই একটা কাবাব বানিয়ে ফেলি। এই কাবাবটা খেতে এত মজার হয় যেটা কিনা গরুর মাংসের কাবাবকেও হার মানিয়ে ফেলবে। চলুন তাহলে রেসিপিটি তৈরি করা যাক। তো আমি কিন্তু এখানে প্রথমেই সকালবেলা যখন ভাত রান্না করেছিলাম তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখানে আমি বাটিতে আলুটা সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আর এখন আমি কাঁচকলাটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে এখন সেদ্ধ দিয়ে দিব। আর এই কাবাবটা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার হয়তো অনেকেই খাননি। তো যারা খাননি তারা হয়তো বা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমি এই কলাগুলোকে আগে থেকেই কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো কষগুলো উঠে যায়। এবার 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ দিলেই হয়ে যাবে। তো সেদ্ধ দেওয়ার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঁচা করলাম, মানে পানিটা যখন একটু ঠান্ডা হয়েছে আর পানিটা যখন শুকিয়ে গেছে তখনই আমি ঢাকনাটা খুললাম। কলাগুলো কিন্তু বেশ ভালোভাবে সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমি কিন্তু এবারে একটা একটা করে কলার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। কেউ কিন্তু যারা চায় মানে কলার খোসা ছাড়িয়েও সেদ্ধ দিতে পারে, আবার দেখা যায় যে খোসা সহ সেদ্ধ দিতে পারে, যার যার ব্যাপার। তবে আমি আসলে খোসা সহই সেদ্ধ দিয়েছিলাম। পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। একটা হাত দিয়ে একটু ভেঙে দেখলাম যে কতটা সেদ্ধ হয়েছে। তো দেখলাম যে না, সম্পূর্ণটাই সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁচকলা আর এই আলুর কাবাবটা আপনারা চাইলে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। আবার দেখা যায় যে সন্ধ্যার নাস্তায় মুড়ির সাথেও কিন্তু খাওয়া যায়। আবার এমনিও খাওয়া যায়। যার যেটা সুবিধা, যার যেটা ভালো লাগে পছন্দ মতো খাওয়া যায়। আর আমি এখন কলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে মিশে যায়। আর আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলু ছিল সেই আলুগুলো এখন এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে পুরোপুরি মাখিয়ে নিতে হবে। এবারে আমি এর সাথে অ্যাড করছি সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর আমার কাছে কাবাব মসলা ছিল, সেখান থেকে আমি প্রায় 2 চা চামচের মতো কাবাব মসলা এখানে দিয়ে দিয়েছি যাতে একটা ভালো মতো ফ্লেভার আসে। আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়, মজা হয়। তবে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এই ২টা জিনিস এভয়েড করেছি। চাইলে আপনারা দিতে পারেন, এতে কিন্তু আরো টেস্টি হবে। আমার মেয়ে যেহেতু ছোট, ও আসলে পেঁয়াজ খেতে চায় না। কোনো বড়ার মধ্যে যদি পেঁয়াজ গালে পড়ে সে কিন্তু বিরক্ত হয়, ফেলে দিতে চায়। যার কারণে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা এভয়েড করেছি। কাঁচামরিচের বদলে এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এবার আমি এই মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে একটা বাটিতে রেখে একটা সাইডে রেখে নিব। কাঁচকলা দিয়ে কিন্তু অনেক মানুষ অনেক রকমের রেসিপি তৈরি করে খায়। আমরাও কিন্তু খাই। তবে আজকে আমি এটা ১ম বানাচ্ছি। তাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে যায়, এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। তো এবারে আমি আরেকটা বাটিতে এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছি। কেউ কেউ আছে বেসন দেয় না। তারা কিন্তু অনেক সময় ব্রেড ক্রাম্ব দিয়ে সেই পাউডারের সাথে মানে ব্রেড ক্রাম্ব পাউডারের সাথে মিশিয়ে ডিম দিয়ে ফাটিয়ে মানে কোট করে তারপরে ভাজে। আমি কিন্তু সেটা করিনি। আমি এখানে বেসন দিচ্ছি। তো বেসনের মধ্যেও আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ এটা ভালোভাবে এড করে দিয়ে একটু পানি দিয়ে আমরা যখন বেগুনি ভাজি সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। অনেকেই আছে এই কাবাবটা তৈরি করার পরে দেখা যায় যে বেসনের পরিবর্তে ডিম ফাটিয়ে সেটা ডিমে চুবিয়ে তারপরে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে ভাজে। তো আমি কিন্তু সেটা করলাম না। ডিম আর দেইনি। আমার কাছে বেসন ছিল। আমার কাছে মনে হয়েছে বেসন দিলে ভালো লাগবে। তাই আমি বেসন দিয়েই তৈরি করেছি। আর খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লাগছিল। আর এখানে যেহেতু আমি পানি এড করছি, ঠিক অল্প, অল্প পরিমাণেই আপনারা পানি এড করে দিবেন। একবারে বেশি পানি দিতে যাবেন না। তাহলে হয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। যার ফলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তৈরি করতে পারবেন না। তাই অল্প, অল্প পরিমাণে পানি মিশিয়ে, মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেখতে হবে। আর আমার কিন্তু এখন এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখেন বেশি পাতলাও না, বেশি ঘনও না। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। বেসনের এই ব্যাটারটা আমি এবারে এক সাইডে রেখে আগে যে কাঁচকলা আলুর মিশ্রণটা ছিল সেটা কিন্তু আমি এখন হাত দিয়ে চেপে, চেপে কাবাব যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই সেইরকম শেপ দিয়ে একটা, একটা করে প্লেটে করে নিচ্ছিলাম।
যেহেতু আমার তেলটা গরম হতে দিয়েছি, আর তেল গরম হতে, হতে এই ফাঁকে আমি এই কাজটা করে নিচ্ছি যাতে আমার সময় নষ্ট না হয়। তো আপনারা কিন্তু এভাবেই শেপ তৈরি করে নিবেন। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু একটা, একটা করে সবগুলো কাবাব আকারের শেপ দিয়ে নিয়েছি। আর প্লেটটা কিন্তু একদম ভরে গেছে এখানে। দেখতেও অনেক ভালো লাগছিল। আর আমার কিন্তু তেল একেবারে গরম করে নিয়েছি। এখন আমি মানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে লো হিটে ভেজে নিচ্ছি। কারণ বেশি আঁচ দিয়ে ভাজলে হয়তো সেটা এপিঠ-ওপিঠ মানে ভালোভাবে সেদ্ধও হবে না, ভাজাও হবে না, হয়তোবা পুড়ে যাবে। আর খেতেও কিন্তু খারাপ লাগবে, তিতা লাগতে পারে। যার কারণে খুবই মাঝারি আঁচে, অল্প আঁচে ভেজে নিবেন। আর এবার আমি বেসনের মধ্যে চুবিয়ে, চুবিয়ে একটা, একটা করে সবগুলো দিয়ে নিয়েছি। তো এই তো আমি কিন্তু এক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম। আর আমি জানালার কাছে যেহেতু আমার চুলা, তো জানালা থেকে কিন্তু রোদ এসে প্যানের উপর পড়েছে। আর যার কারণে ভিডিওর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছিল। যাই হোক, আমি কিন্তু উল্টিয়ে এপিঠ-ওপিঠ করে ভালোভাবে খুন্তি দিয়ে একটু ঠেসে, ঠেসে দিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনরকম কাঁচা, কাঁচা না থাকে। তো শেষ পর্যায়ে আমি কিন্তু চলে এসেছি। দেখেন কি সুন্দর হয়েছে এই কাবাবগুলো। আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এত সুন্দর লাগছিল দেখতে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আমার মেয়ে তো দেখে অনেক খুশি হয়েছে। আর এইগুলো কিন্তু গরম, গরম খেতে বেশ মজার। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভেতরটা কিন্তু পুরোটাই সেদ্ধ। আর এগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, কাঁচা থাকার কোনো প্রশ্নই আসে না। তো দুপুরবেলায় এখানে আমি ভাত রান্না করেছিলাম, সাথে কিন্তু ডাল ছিল। তো ভাবলাম ডালের সাথে এই কাবাবটা তৈরি করে নিলে বেশ জমে যাবে। তো আজ এ পর্যন্তই।